সূরা ইখলাস 5 বার পাঠ করে হাতের মুঠে ফু দিলে কি হয়? আমি আবারও বলছি, সূরা ইখলাস 5 বার পাঠ করে হাতের মুঠে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি। আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। তাই বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়ম আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোন, আমলটি করতে টাকা পয়সা খরচ করতে হবে না, অল্প কিছু সময় আপনাকে ব্যয় করতে হবে। অল্প কিছু সময় ব্যয় করে যখন আমলটি করবেন, ফলাফল দেখে আপনি সবচেয়ে বেশি আনন্দিত হবেন। প্রিয় ভাই বোন, আরো বেশি আমলটি করতে চাইবেন আমলটি একবার করলেই। প্রিয় ভাই বোন, একবার করে দেখুন না কি হয়। তো এই আমলটি কিভাবে করবেন শুরুতেই বলবো। তো আমলটি করতে হলে ভিডিওটি না টেনে দেখুন, তাহলে সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোন, আমলটি করার ক্ষেত্রে শুরুতে উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। এরপরে পবিত্র স্থানে বসবেন কিবলামুখী হয়ে। তারপরে জীবনের গুনাহের কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বা পূর্ণ ইস্তিগফারটি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যখন পাঠ করা হয়ে যাবে, এরপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি সূরা পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, সেই সূরা একবার যদি আপনি পাঠ করতে পারেন, এতই দামি এবং গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ, একবার পাঠ করলে 10 পারা কোরআন শরীফ পড়ার সব আল্লাহ রাব্বুল আলামিন আমল নামায় লিখে দিবেন। 2 বার পাঠ করলে 20 পারা কোরআন শরীফ পড়ার সব, 3 বার পাঠ করলে পুরো 30 পারা কোরআন শরীফ, অর্থাৎ 1 খতম কোরআন শরীফ পড়ার সব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় লিখে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় ভাই বোনেরা, যারা হাফেজ না অর্থাৎ গায়ের হাফেজ, তারা যদি 1 খতম কোরআন শরীফ পাঠ করতে বসে, সারা দিনেও পারবে না। আর যারা হাফেজ, তাদের সম্ভব 10 থেকে 12 ঘন্টা সময় লাগবে 1 খতম কোরআন শরীফ খতম দিতে। প্রিয় ভাই বোন, তো এক বৈঠকে বসে আপনার 1 খতম কোরআন শরীফ খতম দেওয়া সম্ভব। তো প্রিয় ভাই বোন, আপনি যদি এই সূরাটি 3 বার পাঠ করেন, তাহলে 1 খতম কোরআন শরীফ পড়ার সব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় লিখে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাই বেশি বেশি পাঠ করেন সূরাটি, আর 10 বার পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটি বালাখানা নির্মাণ করে দিবেন, অট্টালিকা নির্মাণ করে দিবেন, বাড়ি নির্মাণ করে দিবেন। সাথে সাথে প্রত্যেক দশকে একটি করে বাড়ি নির্মাণ হয়ে যায় জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাই বেশি বেশি সূরা ইখলাস পাঠ করুন, সূরা ইখলাসকে ভালোবাসুন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিনও আপনাকে ভালোবেসে তার সব কিছু দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এভাবে যখন ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, সূরা ইখলাস পাঠ করবেন। পরবর্তীতে বলে দেব কেন আপনি সূরা ইখলাস পাঠ করে মুঠি ফু দিলেন, কোন উদ্দেশ্যের জন্য। আগে আমলটি শেষ করে নেই। আমার দেখার নিয়ম যে আপনি সূরা পাঠ করবেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا احد। পাঠ করা হয়ে যাবে যখন, হাতের মধ্যে তারপর আপনি আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد। পাঠ করে সব, তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد। পাঠ করা সব। মেরে ভাই কতবার গুনি গুনি ভাবে পাঠ করবেন? 5 বার, 5টি ফু। এরপরে সর্বশেষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে, 2টি ফু দিবেন। প্রিয় ভাই বোন, আমলটি করলেন কোন উদ্দেশ্যের জন্য করলেন?
আপনার ভালোবাসার মানুষ যদি চলে গিয়ে থাকে, এই জন্য আপনি অস্থির হয়ে পড়ছেন, দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন, খাওয়া দাওয়া ঘুম গোসল সব বন্ধ, কিছুই চলছে না, কাজবাজ করতে পারছেন না, ভালোবাসার অস্থির হয়ে ব্যাকুল হয়ে পড়ছেন ভালোবাসার মানুষের জন্য। তো এই মতো অবস্থায় আপনি ভালোবাসার মানুষের নাম নিয়ে, তার মায়ের নাম নিয়ে আমলটি করুন, দেখবেন কাছে চলে আসছে সাথে সাথে ইনশাল্লাহ। এভাবে স্বামী স্ত্রীর মধ্যে যদি মনোমালিন্য হয়, দ্বন্দ্ব হয়, ভালোবাসা নাই, মিল নাই, মোহাব্বত নাই, তাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়ে গিয়েছে, এমতো অবস্থায় আপনি তার মায়ের নাম নিয়ে এবং তার নাম নিয়ে এভাবে আমল করুন, দেখবেন একজন অপরজনের জন্য আকৃষ্ট হয়ে গেছে, একজন অপরজনকে পাগলের মতো ভালোবাসবে, একজন অপরজনকে ছাড়া থাকতেই পারবে না। প্রিয় ভাই বোনেরা, এভাবে আপনি বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে, দৃঢ়তার সাথে আমলটি করে রব্বুল কারীমের কাছে বলুন, অনুনয় বিনয় করে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া দরখাস্ত কবুল করে নেবেন, মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই বোনেরা, একটি কাজ আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খিদমত কাজ করবেন, অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।